আজকে আপনাদের দুটো বিহারের জলজ্যান্ত প্রমাণ জলজ্যান্ত ভিডিও দেখাবো। একটা ভিডিও যেখানে শ্রেয়া বলে এক মহিলা, শ্রেয়া বলে এক মেয়ে, তিনি তার ভোটার তালিকাতে নাম না থাকার জন্য ভোট দিতে পারেননি, অর্থাৎ এসআইআর করে শ্রেয়াকে বিজেপি তথা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আজকে ডি ভোটার বানিয়েছে। তাই সে ক্ষুব্ধ হয়ে মিডিয়ার সামনে জানালো। দ্বিতীয় ভিডিও যেটা দেখাবো সেটা হচ্ছে বিহারের জনগণ বিহারের উপমুখ্যমন্ত্রীকে গোবর আর ঝাঁটা জুতো দিয়ে স্বাগতম জানালো, स्वागत করলো। पर्ची नहीं दिया है और हमारी गलती बोल रहे डिजिटली वो लोग बोल रहे हैं कि डिजिटली डाउनलोड करो हो जाएगा। यहाँ पे आके बोल रहे डिजिटली नहीं पर्चा चाहिए। बीएलओ ने प्रोवाइड ही नहीं किया, तो ये हमारी गलती नहीं है ना। हाँ बोला है, हाँ क्योंकि नहीं वो पर्ची बिना पर्ची के नहीं वोट देने दे रहे। अभी मैं कहाँ से जाऊँ प्रिंट आउट लेने। ভিডিও দুটো আপনারা দেখলেন, এবার আলোচনায় আসি। বিষয় হচ্ছে আজকে যারা বাংলায় বলছে বিহারে নাকি যাদের নাম কাটা হয়েছিল, যাদের নাম বাদ পড়েছে, তারা প্রত্যেকে এই ভোটে ভোট দিতে পারবে, অথবা তাদের নাম যুক্ত করে দেওয়া হবে, তাদের ভোট দিতে দেওয়া হবে, কিংবা এই ভোটে ভোট দিতে না পারলেও আগামীতে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। বিহারে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ পড়েছে, এই যে কয়েক লক্ষ কোটি মানুষ আজকে প্রায় ডি ভোটার হয়ে বেনাগরিক হতে বসেছে, বাংলায় কিন্তু এর সংখ্যাটা এর দ্বিগুণ তিনগুণ হতে চলেছে। বিহারে আজকে যারা পথ আটকে মুখ্যমন্ত্রীকে গোবর আর ঝাঁটা জুতো দিয়ে স্বাগত করলো, এইটা তাদের স্বচ্ছ প্রতিবাদ। তারা আজকে ভোট না দিতে পেরে তারা বুঝতে পেরেছে যে তারা বেনাগরিক হতে বসেছে, তারা ডি ভোটার হয়ে গেছে ইতিমধ্যে। তারা এখন একেবারে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, যখন তারা দেখছে আরে সত্যিই তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, এবং বিজেপি পর্যন্ত প্রত্যেকে বুঝিয়েছে যে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই, এই এসআইআর তোমাদের কিচ্ছু বিগড়ে দেবে না। কিন্তু তারা আজকে বুঝতে পেরেছে যে তাদের সর্বস্ব খোয়া গেছে, তারা সব কিছু হারিয়েছে। আজকে তারা ডি ভোটার, আজকে তারা বেনাগরিক হতে বসেছে। এটা যখনই বিহারের ওই মানুষগুলো বুঝতে পেরেছে, তখন হিন্দু মুসলিম নির্বিশেষে রাস্তায় নেমে তারা সোচ্চার হয়েছে, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে। আজকে যারা বাংলায় এই এসআইআরকে স্বাগত জানাচ্ছেন, সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, সমাজের বিশিষ্ট সমস্ত মানুষগুলো মিলে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে যখন এসআইআরকে আপনারা স্বাগত জানাচ্ছেন, এখানে আজকে তাদের শিক্ষা নেওয়া উচিত আর ভাবা উচিত প্রকৃত অর্থে এসআইআর মানুষের জীবন নাগরিকত্ব কেড়ে নিতেই চলেছে, নাকি রাষ্ট্র যেটা বোঝাচ্ছে রাষ্ট্রই ঠিক আর আমরা বোকার মতো বকে যাচ্ছি।